গরম আছে এটাতে। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। আজকের ভিডিওটা বেস হয়েছে একটা হেলদি রেসিপির ওপরে, দ্যাট ইজ আ হেলদি স্যান্ডউইচ। কয়েকদিন আগে মিনি ব্লগে আমি বলেছিলাম যে যদি তোমাদের বড় ভিডিওতে লাগে কি করে আমি মেকিং করি স্যান্ডউইচটা, তাহলে তোমরা অবশ্যই জানিও। আমি ভাবলাম কি দেখিয়ে দিই, তো যাদের যাদের কাজে লাগবে অবশ্যই ট্রাই করো, আর যারা ট্রাই করেছো তারা অবশ্যই কমেন্ট করো। সো চলো বেশি কথা না এগিয়ে তাড়াতাড়ি করে প্রিপারেশনটা দেখাই, তারপরে তো আমাকেও খেতে হবে আর তোমরাও বানিয়ে তাড়াতাড়ি খেতে পারবে। সো লেটস গো। জিনিসগুলো কেটে দেওয়ার বলছি কি কি লাগবে। সো পেঁয়াজ, ক্যাপসিকাম আমি আমার হিসাবে কেটে নিয়েছি। তার সাথে রয়েছে চিকেন, যেটার জন্য এটা প্রোটিন লোডেড স্যান্ডউইচ হবে। সো দ্যাটস ওয়াই চিকেন আছে। চিকেন তোমরা চাইলে সর্টেড করতে পারো, বাট আমার পার্সোনালি আমি যেটা করি, যখন আমি নর্মালি ম্যারিনেট করি লাইক দই দিয়ে বা আদা রসুন যেটাই দিয়ে, তো তারপরে ওখানে হচ্ছে, তোমরা যদি দেখতে চাও এখানে দেখাই। তো এটা বানানো হচ্ছে আজকের জন্য, এটা আজকের খাবো। আর এটা হচ্ছে কালকের, এটা কালকের চিকেন রেখেছি। যখনই আমি চিকেন বানাই 2-1 পিস ইচ্ছা করে বেশি বানাই, যাতে পরের দিন সকালবেলা স্যান্ডউইচ বানানোর সময় সুবিধা হয়। সো এটাকে জাস্ট কাটতে হবে ডুমো ডুমো করে বা যেভাবেই চাও। রান্নাঘরের লাইট ব্যাকগ্রাউন্ড আর নিজেকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, কারণ এখানকার জায়গাটা ওরকম দেখতে নয়, বাট তবুও আমি দেখাচ্ছি কারণ ইনস্ট্যান্ট আমি যা যা করেছি সেগুলো তোমাদের দেখাতে চাই। সো এটা হচ্ছে চিকেন, যেটা এরকম ছিল, যেটা অলরেডি রান্না হচ্ছে ওখানে। ওটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, অ্যান্ড অনিয়ন, অ্যান্ড এখানে আছে ক্যাপসিকাম। একটু টেস্টের জন্য কয়েকটা সস ইউজ করি, যদি তোমরা চাও ইউজ করতে পারো, নাও পারো। দুটোতেই হেলদি, দুটোতেই টেস্টি লাগে, বাট হ্যাঁ যাতে একঘেয়ে না হয় তাই জন্য কয়েকটা সস ইউজ করি, জাস্ট র প্রোটিনের সাথে একটু টেস্ট। তোমরা যদি চাও তোমরা বাল্কিং টাইমেও এই স্যান্ডউইচটা ইউজ করতে পারো, সেখানে তোমরা টেস্টের জন্য 1 স্লাইস অফ চিজ দিতে পারো, তার সাথে আলাদা আলাদা সস ইউজ করতে পারো। তো এখানে আমি এই 3টে সস ইউজ করছি। একটা হচ্ছে হানি মাস্টার্ড, একটা হচ্ছে পেরি পেরি যেটা অলমোস্ট শেষের দিকে, একটা হচ্ছে চিজি চিপোটলে। দিস ইজ মাই ফেভারিট। চিপোটলে সসটা আমি খুবই পছন্দ করি, এটা পার্সোনালি আমার খুব ফেভারিট। একটু একটু করে 3টে সস ইউজ করে জাস্ট এটাকে মাখিয়ে নিলাম, কারণ যদি ডিরেক্ট স্যান্ডউইচের ওপরে দিই, মানে ব্রেডের ওপরে, তাহলে অনেকটা লাগে কোয়ান্টিটিতে, সসটা বোঝাও যায় না যে কতটা খাচ্ছি না খাচ্ছি। সেই জন্য যতটা মাখানোর জন্য যেটুকুনি লাগে সেইটুকুনি নিলাম। খুব সিম্পল, খুব ইজি। আজকে যেহেতু আমি জিনিসগুলো কাটছি বলে এরকম লাগছে, বাট ইউজ টু সকালবেলা যেহেতু এটা আমার ব্রেকফাস্ট হয়, তো এগুলো সব কাটা থাকে, ফ্রিজের মধ্যে রাখা থাকে। জাস্ট আমি সকালবেলা উঠি, যেহেতু আমার স্যান্ডউইচ মেকিং করার জন্য যেটা পাওয়া যায় মেশিনটাও কিনে রেখেছি, যাতে আরও তাড়াতাড়ি হয়। টাইম সেভ করাটা খুব ম্যাটার করে। তো আমি জাস্ট ব্রেডের ওপর এগুলোকে দিয়ে আর জাস্ট বসিয়ে দিই, হয়ে যায় কয়েক মিনিটের খেলা। এটা দিয়ে মিনিমাম 3-4টে ব্রেড বানিয়ে আরামসে ব্রেকফাস্ট, ইভিনিংয়ের জন্য যদি স্ন্যাক্স হিসাবে প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারো। এন্ড উইথ আ ফিউ ক্যাপসিকাম অ্যান্ড few onions. আলাদা কোনো কিছু নেই এর মধ্যে, জাস্ট সিম্পল অরিগানো। এই যে রেস্ট অফ দ্য জিনিসগুলো বেঁচে গেছে, এগুলো কালকের আমার কাজে লেগে যাবে। সো কালকের জন্য এটাকে তুলে রেখে দাও ফ্রিজে, সোজাসুজি, যাতে ব্রেডটা বাইরের দিকে না এগিয়ে আসে। সো গায়ে জোরে চেপেটাকে লক করতে হবে। ইয়েস, লক করে দিলাম। লাইটটা বন্ধ হয়ে গেল। এখানে লাইটটা জ্বললে আমার স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। তারপর আমার পেটের ভুক, আমার খিদাটাকে মেটাবে। A few moments later. ইয়েস, গরম আছে। ঠিক এরকম হবে দেখতে, আর খেতে হবে সুস্বাদু, কারণ গন্ধটাই বেরোচ্ছে অসাধারণ। সামলানোর জন্য পুরো এই জিনিসটাকে নিয়ে এসেছি। আমাকে বলছে এরকম পোজ দিতে, আমি স্যান্ডউইচটা আধা করে দিচ্ছি পোজ দিতে। বাই দ্য ওয়ে বিশাল খেতে হয়।
তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো এটা, আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। এটা একটা সিম্পল উইথ কিচ্ছু নেই, জাস্ট সসটা যদি তোমরা বলো সেটা আলাদা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো যায় আসে না। বাট এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে সেটাকে তৈরি করার পর কেটে তার পাশে এই স্যান্ডউইচটা যে বানানো যেতে পারে, তো এটা আমার মাথা দিয়ে বেরিয়েছে কিনা জানি না। বাট হ্যাঁ, এটা আমার শুধু একার আইডিয়া না, আরেকজন আছে বিহাইন্ড দ্য ক্যামেরা, তার আইডিয়া। সে প্রথম দিন খাওয়ানোর পর থেকে আমার বিশাল ভালো লেগে গেছে। এখন ডেলির আমার এটা ব্রেকফাস্ট হয়ে গেছে উইথ ব্ল্যাক কফি। আমি সকালে ব্রেকফাস্ট হিসাবে খাই, তোমরা চাইলে এটা তোমাদের অফিসে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে যেখানে ইচ্ছে ইউজ করতে পারো। আর যেটা বললাম, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা প্রথম চ্যানেলে এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষায় থেকো। বাই বাই, বাই বাই। সানডে চিজ দেবো।